অর্থনৈতিক সংকটে দেউলিয়া ঘোষিত হয়ে উন্নয়নশীল বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দেওয়া শ্রীলঙ্কা অবিশ্বাস্যভাবে ১৭ মাস পরে এসে সেই উন্নয়নশীল দেশগুলোর কাছেই অনেকটা রোল মডেল হয়ে উঠেছে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য নাগরিকদের হাহাকার কমে গিয়ে জীবনযাত্রা ক্রমশই স্বাভাবিক হতে শুরু করেছে, যা উন্নয়নশীল দেশগুলোতেও সাহস সঞ্চার করছে। শ্রীলঙ্কার শক্তির জায়গা হচ্ছে ওদের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা কাজ করে, ফাংশন করে, স্বাধীনভাবে কাজ করতে পারে। দ্বিতীয়ত, ওখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটাও চলছে, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও ট্রান্সপারেন্সির জায়গাও কাজ করছে। ফলে বাংলাদেশের মতোই বড় বড় মেগা প্রকল্প বা ঋণ নিয়ে কাজ করা অথবা দুর্নীতির মতো কারণে তারা বিপদে পড়লেও সেখান হতে বের হয়ে আসা সম্ভব হয়েছে। শ্রীলঙ্কা সরকার সংস্কার কর্মসূচির অংশ হিসেবে অনেক খাতে কর বাড়ানো এবং অনেক খাতে ভর্তুকি কমানোর মতো অজনপ্রিয় পদক্ষেপও নিয়েছে, যা জাতীয়তাবাদী চেতনায় বলীয়ান হওয়া জনগণ মেনে এখন পর্যন্ত দেশটির প্রায় ৫ লাখ নাগরিক কাজের জন্য বিদেশে গেছেন, যাদের অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ও আইটি প্রফেশনাল। আর বিদেশে আগে থেকেই কর্মরত নাগরিকরা দেশে আরও বেশি হারে অর্থ পাঠিয়েছেন অর্থনৈতিক সংকট থেকে মাতৃভূমিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে। ফলে রেমিটেন্স বেড়েছে প্রায় ৭৬%। বৈদেশিক মুদ্রার যোগান বেড়ে যাওয়ায় চলতি আগস্টে দেশটিতে কমেছে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। সার্বিক মূল্যস্ফীতির হার এখন ৬.৩%, যা অর্থনৈতিক সংকটের শুরুতে প্রায় ৭০% পৌঁছে গিয়েছিল। রাজনৈতিক পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে উচ্চাভিলাষী মেগা প্রকল্পগুলো স্থগিত করে দেন। সরকারের খরচ কমানো হয়েছে, কর নীতিতে পরিবর্তন করা হয়েছে, বেসরকারি উদ্যোগ গতি পেয়েছে, এর সাথে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। এর সাথে যুক্ত হয়েছে IMF এর ৪ বছরে $৩ বিলিয়ন বেল আউট ঋণ। মাত্র ১৮ মাসে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর গল্পটি কিন্তু পশ্চিমা মিডিয়ার একটি মুখরোচক উদাহরণ, যেখানে দেশটির রাজনৈতিক পরিবর্তন ঘটনাটাও আরেকটি পশ্চিমা মোড়লের সতর্কবাণী, তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য।